হ্যালো, গুড মর্নিং আর ওয়েলকাম বন্ধুরা। আজ আবার একটা অনেকদিন পর নতুন একটা রাইড নিয়ে শুরু হলো আমাদের জার্নি। আজকে যাব আমরা মুর্শিদাবাদ ডোমকলে। ম্যাপ আমরা লাগাই নিয়েছি, এখন টাইম হচ্ছে 7:25। দেখা যাক কখন পৌঁছতে পারি। গুগল ম্যাপ বলছে এমন করে চলতে থাকলে রাত্রে 7:17 পৌঁছব, কিন্তু আমাদের তো আরও বেশি সময় লাগবে, কারণ হচ্ছে আমরা দাঁড়াবো, ভিডিও করব, রেকর্ড করব, খাওয়া দাওয়া করব, তার জন্য। আমাদের বাড়ি থেকে ডোমকল আমার যেখানে যাওয়ার কথা সেখানে জায়গা হলো, টোটাল দূরত্ব হলো 535 কিলোমিটার। অনেক দিন পর আরও একটা নতুন জার্নি, নতুন এক্সাইটমেন্ট। আর এবারে একটু মানে সোলো বের হয়েছি বন্ধুরা। বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার আসলাম। এই রাস্তাটা হলো চিলকিঘাট থেকে বালিয়ামারি বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে ওঠে। তো আমরা এত দূরে যেহেতু জার্নি করবো, এত দূর যাবো, সেহেতু আমরা শর্টকাট কম নেওয়ার চেষ্টা করবো। যদি রাস্তা ভালো হয় তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু মেন রোড দিয়েই যাওয়ার চেষ্টা করবো। এই জন্য আমি একটু ঘুরে চিলকিঘাট হয়ে আসলাম। আমার মনে হয় তোমাদেরও ঠিক তাই করা উচিত। যখন দূরে কোথাও জার্নি করতে যাবেন তখন শর্টকাটের কথা কম ভাবে ভালো রাস্তার কথা চিন্তা করতে হবে। 2-4 কিলোমিটার বাঁচিয়ে কী করবেন এত দূর গিয়ে? 2-4 কিলোমিটারের তেল বাঁচিয়ে। বন্ধুরা, এখানে একটু দাঁড়ায় চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ক্যামেরা, সাউন্ড, মাইক সব কিছু অ্যাঙ্গেল ঠিকঠাক আছে কিনা দেখলাম, মোটামুটি সবই ঠিক আছে। তাহলে এখন শুরু হলো আমাদের জার্নি। এখন সময় হচ্ছে 7:37, আর এখনও আমাদেরকে চলতে হবে 530 কিলোমিটার রাস্তা। দেখা যাক কখন কটা কি হয় না হয় সব তোমাদেরকে জানাতেছি। সামনে গিয়ে আগে পেট্রোল ভরবো, কোথাও পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো। আর এখনও যেহেতু হাইওয়েতে উঠিনি, মেন রোডে উঠিনি, এই হলো আমাদের গ্রামের চারপাশ যে বাঁশ বাগান, এই যে লোকের ধান লাগানো শুরু হচ্ছে, কিছু ধান বড়ও হচ্ছে, আর এই যে গ্রামের সুন্দর রাস্তা। আর এই গ্রামের ভিতরের এই রাস্তাগুলোতে বাইক চালানো, পাহাড়ের থেকে বাইক চালানো থেকেও কিন্তু কঠিন। কারণ হচ্ছে এই দেখো ছাগল, গরু, মানুষের বাচ্চা, কুকুর, এগুলাকে সামলে চলতে হয়। আচ্ছা, বলে দিই যে এই রাস্তাটা হলো একটা শর্টকাট রাস্তা। ওই বালিয়ামারি রোড দিয়ে, এইটা দিয়ে আমরা গিয়ে উঠবো ডাইরেক্ট 7 মাইল নামে একটা জায়গায়। 7 মাইল থেকে পেট্রোল পাম্প কাছে পাওয়া যায় এই রোডে। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে তারপরে যাব শিলিগুড়ির দিকে। গাড়িতে পেট ভরে তেল খাওয়াইছি, কিন্তু গাড়িটা 15-20 দিন থেকে বাড়িতে বসেছিল। বাড়ি থেকে একবার ধাক্কা মেরে মেরে স্টার্ট দিলাম, এখন এসে আবার পেট্রোল পাম্পের এক ছেলেকে বললাম বাইরে ধাক্কা দিয়ে স্টার্ট করালো। হালাত শেষ করে দিল। আর ব্যাপারটা হচ্ছে এটা হলো, এই রাস্তাটা এখান থেকে ঘুঘুমারি থেকে রাস্তাটা শুরু হয়ে শিলিগুড়ি গেছে। মাথা ভাঙা হয়ে শিলিগুড়ি যদি কেউ যায় তাহলে এই রাস্তাটা সব থেকে শর্টকাট। আর যদি কেউ ফালাকাটা, ধূপগুড়ি হয়ে যায় তাহলে কুচবিহার থেকে পুন্ডিবাড়ি, ফালাকাটা ওই দিকটা হয়ে যাওয়া লাগে। তেল ভরানোর ওইখানে আমাদের অনেকটা টাইম চলে গেলো, 8:01 বাজে। আর আমাদের বাড়ি থেকে 29 কিলোমিটার চলা হয়েছে, রাস্তা চলা হয়েছে। আমি বাড়িতে ট্রিপ মিটারটা 0 করার কথা ভুলে গেছি। 26-27 কিলোমিটার পর ট্রিপ মিটারটা 0 করলাম। 1.7 কিলোমিটার, মানে হচ্ছে ওই পেট্রোল পাম্প থেকে 1.7 কিলোমিটার চললো এখন গাড়িটা। সামনে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে রাস্তার দুই পাশে গাছ, মাঝখানে রাস্তাটা।
চলো হাইওয়েতে উঠে তারপরে একটু টান দিব। এই রাস্তা তো আর ওই হাইওয়ে না, এটা স্টেট হাইওয়ে। NH রোডে উঠে তারপরে একটু জোরে চালাবো। এখন আসতেই যাই মোটামুটি। সকাল সকাল বের হওয়ার কথা ছিল আমার, কিন্তু সকাল সকাল বেরোতে পারলাম না। বের হইলাম পরে 7:25-এ, আর এখন সময় হচ্ছে 8:02। দেখা যাক কোথায় কি হয়। কোনো টার্গেট নেই যে আজকে পৌঁছতেই হবে বা পৌঁছতেই লাগবে। যদি রাস্তায় অনেক বেশি রাত হয়ে যায় তাহলে রাস্তায় দাঁড়াবো, ধীরে সুস্থে তোমাদের সাথে গল্প করতে করতে ইনফরমেশান দিয়ে 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 তারপরে যাব। অত তাড়াহুড়োর কিছু নাই যে আমাকে 3টার মধ্যে এখানে যেতে হবে। আমাকে রেকর্ড বানানোর কোনো দরকার নেই। 3টা 4টা বা আধা ঘন্টার মধ্যে ওইখানে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যালো বন্ধুরা, এইটা হলো মানসাই নদীর ব্রিজ। সকালের আবহাওয়ার সাথে ব্রিজটাকে খুব সুন্দর লাগছে, নদীটাকেও দেখো। গাড়ি বেশি জোরে চালাচ্ছি না, কারণ রাস্তার মজা নিতে গেলে একটু আস্তেই চালাইতে লাগবে। হাইওয়েতে উঠে NH রোডগুলোতে উঠে একটু জোরে চালাবো, এখন আস্তেই চালাই আপাতত। বাড়ি থেকে এ পর্যন্ত এখন সময় হচ্ছে 8:14। আমরা 33 কিলোমিটার রাস্তা আসলাম। এই যে গ্রামের রাস্তা, এই যে সবুজ, দুই দিকে সবুজ গাছপালা, কত সুন্দর। এই বাঁদিকেরটা এটা গেল, সোজাটা গেল সিতাই, আর আমরা যাবো এইদিকে ডান দিকে, এটা যাবে মাথা ভাঙা দিয়ে শিলিগুড়ির দিকে। গাড়িটার ব্যাটারিটা একটু চার্জ করে নেওয়া লাগতো, আর টায়ারগুলোতে একটু হাওয়া টাওয়াগুলো দেখা লাগতো কতটুকু আছে নাই। একটু টান যায়, আস্তে আস্তে যাই ততক্ষণ, তারপরে হাওয়াগুলো দেখা লাগবে, চার্জটা করে নেওয়া লাগবে আধা ঘন্টা। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার চলে এসে এখন প্রায় চ্যাংড়াবান্ধার কাছে আছি। সামনে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, তোমাদের দেখাবো। এখনো গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। দেখো এই জায়গাটা, রাস্তাটা কত সুন্দর সুন্দর লাগছে আর কি জায়গাটা। দেখো এখন একটু জোরে যাইতেছি। এই জায়গাটার নাম হলো গলা কাটা। ওই ধরো 75, 80, 90 এরকম স্পিডে যাইতেছে। 80 স্পিডে যাইতেছে এখন। আর তোমাদেরকে বলেছিলাম যে কিছু দূর আগায় চাংড়াবান্ধার কাছাকাছি গেলেই বর্ডার দেখতে পাবো আমরা। ওই যে হলো বর্ডারের ওই দিকটা বাংলাদেশ আর এইটা ইন্ডিয়া। ওই বর্ডারটা সামনে গিয়ে আরও রাস্তার সাথে লাগালাগি আসবে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দাঁড়াও। রাস্তার সাথে লাগালাগি ওই যে এই দিক থেকে হয়ে গেছে বর্ডারটা। সম্ভব হলে জীবনে প্রতিদিনই ঘুরতাম, কিন্তু সম্ভব না নানান কারণে। তাদের মধ্যে প্রথম আর প্রধান কারণই হলো যে টাকার ব্যাপার। এমনি এমনি তো আর ঘোরা সম্ভব না, টাকার ব্যাপার আছে। আচ্ছা, এখন তোমাদেরকে বলি যে আমি এখন মুর্শিদাবাদে কেন যাচ্ছি। মুর্শিদাবাদের ডোমকল নামে জায়গায়, ডোমকল বিএড কলেজ আমার কলেজ। বিএডের ওইখানে আমার পরীক্ষা আছে 4 তারিখ থেকে। 29 তারিখ থেকে সেখানে উপস্থিত থাকতে বলছে। আজকে হচ্ছে 28 তারিখ। আমি 7:25-এ, সকাল 7:25-এ রওনা দিলাম। হয়তো রাত্রিবেলা বা না পৌঁছতে পারলে সকালবেলা, যদি সারাদিন গাড়ি না যায় তাহলে সকালবেলা পৌঁছবো, রাত্রিবেলা কোথাও রেস্ট নিয়ে। তাহলে কালকে থেকে আমি উপস্থিত থাকতে পারবো ওখানে। এই কয়েকদিন উপস্থিত থাকতে লাগবে আমাকে। তারপরে পরীক্ষা দিয়ে 11 তারিখ সম্ভবত 11 তারিখ লাস্ট পরীক্ষা। তারপরে যদি থাকতে লাগে থাকবে, না হলে বাড়ি চলে আসবো। এই কয়েকদিন আমাকে ওইখানে থাকতে লাগবে। সময় হচ্ছে 8:53। বাড়ি থেকে আমরা প্রায় 40 আর 35, 75 কিলোমিটার গাড়ি চালালাম। 39 আর 35, 74 কিলোমিটার। এই যে পাবলিক বাস,
রাস্তা তো একবারে দখল এদের, এদেরকে তো ওভারটেক করাই জ্বালা। এখন আমরা আছি চাংড়া বান্ধাতে, এখান থেকে আমাদেরকে যাইতে হবে রাইট সাইডে, আর লেফট সাইডে হলো এইদিকে হলো রংপুর। বাংলাদেশ যদি কেউ যেতে চাও তাহলে এইদিকে যেতে দেখবে বাদিকে, আর আমরা এইদিকে যাব সোজায়। এটা হলো শিলিগুড়ির দিকে। চাংড়াবান্ধা পার করলাম, এই দেখো শিলিগুড়ি 84 কিলোমিটার, গুয়াহাটি 424, কলকাতা 641। সামনে হলো ন্যাশনাল হাইওয়ে 27। এইখান থেকে আমরা যাব বাঁ দিকে। এইটা হলো NH রোড, ন্যাশনাল হাইওয়ে 27, শিলিগুড়ি থেকে গৌহাটি পর্যন্ত গেছে যেটা। এই রোডে একটু জোরে চালানো যাবে, ট্রেনে ট্রেনে যাওয়া যাবে বাইক। শিলিগুড়ি পার করলে তো আরও বড় রাস্তা পাবো। এখানে 4 লেন, ওখানে হয়তো 6 লেন, কোথাও 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 4 লেন। এগুলোটা বারোর সময়। আর বাড়ি থেকে আমরা 98 কিলোমিটার রাস্তা বাইক চালাইলাম, রাইড করলাম। এই যাবো কত বড় খাল সামনে, ওরে বাপরে। এই রোডের অবস্থা, নদীতে তো প্রচুর জল এক সাইডে, আর এক সাইডে শুকনা। ওইদিকে রেল লাইন, মাঝখানে ওইদিকে 2টা লেন, এইদিকে 2টা লেন। আমি বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার মতো বাইক চালাইলাম। এখনও NH 27 ধরো চলছে, এইটা ধরে এখনও 19 কিলোমিটার যাইতে হবে, তারপরে অন্য রাস্তা। গাড়ি ধরো ওই 80-90 মতো করে স্পিডে চলছে, 80-90 স্পিডে চলছে, 100 উপরে নিয়ে যায়নি এখনও এই রাস্তায়। বন্ধুরা, NH 27-এ একটা জায়গায় দাঁড়াইছি, দাঁড়া আইসক্রিম খাচ্ছি। এই যেমন দাগ পড়ছে হেলমেটের, নতুন হেলমেট একটু বেশি টাইট, সেই জন্য। এখন সময় হচ্ছে 9:46। আমাদেরকে এখনও যাইতে লাগবে 410 কিলোমিটার। বাড়ি থেকে আসলাম হচ্ছে 25 কিলোমিটার। বন্ধুরা, এখানে প্রায় এই 10-15 মিনিট রেস্ট করে আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন আবার রওনা দেবো। এই যে সামনে টোল, জাতীয় মহাসড়কের টোল, মহাসড়কের যে অবস্থা। এই যে আমরা এদিকে যাবো চলে। এই রাস্তায় আমাকে আজ যেতে হবে 14 কিলোমিটার। রাস্তার আশেপাশে যেমন গাছ, আর আকাশ কিন্তু বেশ খারাপের দিকেই দেখছি। যদিও আমি রেইনকোট ফেনকোট নিয়ে নিচ্ছি সব, তারপরেও সেরকম বৃষ্টি আসলে তো চালানো যাবে না। দেখা যাক। সামনে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, এমন যেন রাস্তাটা গিয়ে ওই মেঘগুলোর সাথে মিশছে। মেহেন্দিগঞ্জ, ডান দিকে গেলে মেহেন্দিগঞ্জ। এই গাড়িটা তখন আমাকে ক্রস করছিল যখন আমি ওইখানে আইসক্রিম খাচ্ছিলাম। ওর রাস্তাটা এসে এখানে ছোট হয়ে গেল না, এই জন্য রাস্তাটায় ভিড় আর ঢুকতে একটু সমস্যা এই জায়গাটাতে। কাজে আমরা তো বাইক ওই যে
চুটপুট চুটপুট করে বের হয়ে যায় সাইড দিয়ে। এই যে দেখো ভাঙা চূড়া দিয়ে ভিড়টা দেখো রাস্তায় কাটে, দেখো ট্রাকের লাইন। শেষমেশ সেই শিলিগুড়ির ভয়ঙ্কর জামকেই পার করতে হচ্ছে। এখান থেকে আমরা বাঁ দিকে নেব। ও গুগল ম্যাপ হিসেবে আমরা পৌঁছবো ওই 7টা সাড়ে 7টার দিকে রাত্রিবেলা। আর এখনও বাকি আছে 393 কিলোমিটার। ওই যে সামনে বড় হাইওয়ে, ওইটা থেকে উঠবো। গুগল আমাকে একদম শর্টকাট রাস্তাটা দেখাই দিছে, শিলিগুড়ির শহরের ভিতরটা না ঢুকেই। এই ধুলোগুলো সব গায়ের উপর দিয়ে যাবে গো। সে এক দিদি মুখ ঢেকে ওড়না দিয়ে যাচ্ছে। এই হাই রোডে উঠলাম। রাস্তায় একটা করে খাল দেখো, আমার গাড়ির চাকা পুরো তলায় যাবে। ওই দেখো প্লেন ল্যান্ড হচ্ছে এয়ারপোর্টে, ওই এটা দেখো। আবারও আমরা সাইড দিয়ে বের হয়ে যাব, যেহেতু আমরা বাইক। এইখানে এতগুলো বাইক কেন দাঁড়ায় আছে? টোলের সামনে তো 15টা করে লেন বানাইছে। রাস্তাটা কিন্তু এইখানে জায়গাটা, এই গাছগুলো, ফুলের গাছগুলো সুন্দর লাগছে। ফুলও হয়েছে হলুদ হলুদ। আচ্ছা, এত দূর পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ইনফরমেটিভ মনে হয়েছে কি না, মানে ঠিকঠাক ইনফরমেশান দিতে পাইছি কি না জানিও। আমরা পেশাদার ব্লগার নই, ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি আর কি। ভিডিও করার থেকে বেশি ভালো লাগে বাইক চালাতে। বিজলি মনি পার করছি, এখানে থেকে আনারস ভালোই, এদিকে মনে হয় আনারস পাওয়া যায়, চাষ হয় খুব। রাস্তাটা খুব ভালো লাগছে, কিন্তু এই ভালো রাস্তার মধ্যেও আবার মাঝে মাঝে খাল আছে। ওই দেখো ডান দিকের লেনটায়, ওই দেখো, ওই জন্য ট্রাকগুলো বাঁ দিকে হয়ে আসে, বাঁ দিক দিয়ে যাইতেছে। এই দেখো খাল কত বড় বড়, বাবরে। এই রাস্তা আসলে কিন্তু অন্ধের মতো করে জোরে বাইক চালাবে না। এই দেখো খাল, চোখ খোলা রেখে তারপরে, এই দেখো চোখ খোলা রেখেও আমি খালে পড়তে যাইছি অল্পতে। ওই জন্যে তোমাদেরকে অন্ধের মতো চালালে হবে না, চোখ খোলা রাখতে হবে। খুব আনারস উৎপন্ন হয়, আনারসের দেখছি খুব আমদানি এখানে। এগুলো সব গাড়ি আনারসের গাড়ি, দেখো এগুলো সব গাড়ি আনারস লোড হচ্ছে। রাস্তায় হয়েছে মাঝখানে গাছগুলো, ওটার জন্য খুব সুন্দর লাগছে, পরিবেশটাও ঠিক থাকছে, রাস্তাটাকেও দারুণ লাগছে। ভাইকে দেখো না হেলমেট না কিছু, বাপরে 80-90 স্পিডে চলছে। বাপরে বাপ, আর বিশাল বড় খাল ছিল, অল্পতে খালে পড়ি নাই।
তাহলে এইবার কোথাও হোটেল আর গ্যারেজ বাইকের একসাথে দেখলে দাঁড়াবো, যেহেতু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এখন সময় হচ্ছে 11:15। ইসলামপুর বাইপাসে ওভার ব্রিজের উপর দিয়ে যাইতেছি, নিচের রেল লাইন। তারপরে দেখো রাস্তাটা আরো সুন্দর, কিন্তু সুন্দরের সাথে সাথে সেই গর্তগুলো এখনো আছে এই রাস্তাতেও। এই দেখো, এই দেখো, এই দেখো গর্ত। এখন সময় হচ্ছে 11:30। 11:30টার সময় আমরা এখন এলুয়াবাড়ি পার করলাম। আরও এইখান থেকে আমাদেরকে যেতে হবে 330 কিলোমিটার রাস্তা। গুগল বলছে 7 ঘন্টা 27 মিনিট সময় লাগবে। 18:55 আমরা নাকি পৌঁছবো। ডালখোলা এখান থেকে 68 কিলোমিটার। গাড়ি একদম উড়িয়ে উড়িয়ে নিয়ে চলো। ওইদিকে একটু একটু টুকটাক বৃষ্টি পড়ছিল, কিন্তু এইদিকে আবার নাই, একদমই বৃষ্টি নেই, বৃষ্টির কোনো ইয়ে নেই। ডিমবুড়ুলা, ও এইদিকে আরো গাছগুলো দেখো লাল লাল সুন্দর, ছোট ছোট গাছ, ভালো লাগছে আরো বেশি। আমরা যাবো সোজা কলকাতার দিকে। এই যে এইখান থেকে ডান দিকে ইসলামপুর। আমরা যাবো সোজা। 650 মিটার গিয়ে গুগল বলছে বাঁ দিকে যেতে, আরও শর্টকাট রোড বলে দেখাচ্ছে। দেখি রোড ভালো থাকলে, রাস্তা ভালো থাকলে কোনো ব্যাপার না, রাস্তা খারাপ থাকলে শর্টকাটের আমার দরকার নেই। কারণ আমি আগেই বলছি ভাইয়া যে রাস্তা যখন গন্তব্য যখন দূর হবে তখন শর্টকাট ম্যাটার করবে না, তখন রাস্তা ম্যাটার করবে, ভালো আর খারাপ ম্যাটার করবে। এই দিকে যাব। এইটা দিয়ে 43 কিলোমিটার যেতে বলছে। এটা তো আমার বাড়ির সামনের রাস্তাটার মতো মনে হচ্ছে। যাই হোক, এখন সময় হচ্ছে 11:59। আমাদেরকে এখনো যাইতে হবে, দেখো ভাইয়া দেখে ওঠো, আমাদেরকে এখনো যাইতে হবে 317 কিলোমিটার রাস্তা। রাস্তা তো মোটামুটি ঠিকই মনে হচ্ছে, কিন্তু রাস্তা সরু, সিঙ্গেল ওয়ে, একটু সাবধানে যেতে হবে আর কি। ফাঁকা, আবার রাস্তাও দারুণ। ওইদিকে একটু খারাপ ছিল, তারপর থেকে আবার দারুণ রাস্তা, ইচ্ছে মতো গাড়ি ভাগাও। জায়গার গুতি পাওয়া যায়, জায়গার নাম গুতিও হয় আবার। মোটামুটি আধা ঘন্টা পর এক জায়গায় দাঁড়াইলাম, খাইলাম, হোটেলে খাওয়া দাওয়া করলাম, আবার বের হইলাম সেই ছোট রাস্তায়। এই রাস্তা দিয়ে আরও 15-16 কিলোমিটার গিয়ে তারপরে মেন রোডে উঠবো। এই দেখো আবার সেই রোডে উঠলাম। এখন আমাদের বহরমপুর পর্যন্ত এই রোড কোনো পরিবর্তন করার দরকার নাই। বিলাসপুর এই জায়গাটার নাম। সারাদিন গাড়ি চালানোর ইচ্ছে করবে। এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন। না সামন থেকে কিছু আসার
কোনো চান্স, বাস তাহলে তোমার লেনদেন তুমি যাও। আরও আমাকে এখনো 247 কিলোমিটার যাইতে লাগবে, মানে 5 ঘন্টা 14 মিনিট গুগল বলছে। দেখে তোমাদের কার কার বাইক চালানোর ইচ্ছে হচ্ছে বলো? বড় হলে আর ঘন ঘন হলে ভালো। বন্ধুরা, মালদা রায়গঞ্জের মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি বসে একটু রেস্ট করলাম, আর এই যে NH-12 পাশে এখানে বসে এখন আবার বেরোচ্ছি। এখন আমাকে 216 কিলোমিটার চাইতে লাগবে। গুগল বলছে 7:20 বাজে, মানে ধরেন ওই 8টার আগে পৌঁছতে পারবো না মনে হচ্ছে। ওই যে দেখো রাস্তাটা হালকা হালকা ভেজা ভেজা, আকাশটাও তেমন একটা ভালো না, মানে হালকা কালো কালো। এখন সময় 2:58। গুগল বলছে আরও 4 ঘন্টা 26 মিনিট লাগবে আমার এখানে থেকে গেটে। বাহ, ম্যাডাম স্যার কেউ হেলমেট পরে নাই। চল বাদিকে বহরমপুর সোজা NH-81 সোজা। আর মালদা কিসের জন্য বিখ্যাত জানো? এই যে গাছ, রাস্তায় তো আম দেখতে পাচ্ছি না। তার মজায় মজায় কখন টাইম চলে যায় বুঝতেই পাওয়া যায় না। এই বাসটা দেখো মালদা থেকে চাচল যায়। পরদেশি ধাবা। এই যে সবগুলো গাড়ি ট্রাকগুলো আছে, এগুলো একটু পরেই চালু হবে, আর রাত্রি দখল করে নেবে এরা। রাতের রাস্তা এদের দখলে থাকে। মানে 368 ধরো, 368 কিলোমিটার এসে তারপরে কাটা লাল হয়ে গেল। ধরো আরও 50 কিলোমিটার তো যাবেই, প্রায় 400 কিলোমিটার মতো। তার মানে হচ্ছে মাইলেজ কতটা দেয় সেটা বের করতে হবে হিসাব করে, তাই তো? যে কারণ এই গাড়ির ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 13.2 বোধ হয়, 13.2 লিটার ফুল ট্যাঙ্ক। ওই হিসেবে হিসাব করলে বোঝা যাবে। আরও না হলেও 2 কিলোমিটার 1.5 লিটার আছে এখনও। মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক একটা জায়গা, কালিয়াচক আছি, কালিয়াচক পার করছি আর কি। কোনো কাজ চলছে বা ভাঙছে টাঙছে। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হলো, আজ আবার রোদ। বৃষ্টির কথা বললাম, রোদ। দেখো ফারাক্কাবাদ, গঙ্গা নদী। এখন সময় হচ্ছে 4:06। এখন আমি যে গঙ্গার প্রায় 140 কিলোমিটার মতো রাস্তা যাইতে হবে, মানে আরও প্রায় 3 ঘন্টার রাস্তা। দেখা যাক, ওই 7টা 7:30 তো বাজার কথা। খাওয়া দাওয়া তো কিছুক্ষণ আগে করে নিয়েছি, মোটামুটি পেট ভরাই আছে, খাওয়া দাওয়ার কোনো কথা নেই। একটু দাঁড়াইলাম গঙ্গার হাওয়া খাইতে। এই যে মাইলো এদিকে দাঁড়ায় আছে। A few moments later. 1350 টাকার তেল দিয়ে 395 কিলোমিটার চললো, 395, 4:44। এখন আমি আছি বহরমপুর থেকে 65 কিলোমিটার দূরে। মৌসুম একদম ভালো, ক্লিয়ার, কিন্তু সন্ধ্যা লাগবেই। এর থেকে বেশি বাইক চালানো তো আর সম্ভব না, সারাদিন তো বাইকেই চালাইলাম।
সুন্দর ভিউ এবং এই মনোরম আবহাওয়ার একটা দৃশ্য উপভোগ করো। View. Wow, wow. মনোমুগ্ধকর ভিউ, মনোমুগ্ধকর। এই সুন্দর রাস্তা। এই যে দেখো ওই ব্রিজে আমরা গিয়ে উঠবো। আমরা এটা রেল ব্রিজ পাশেরটা, আর ডান দিকেরটা ওইদিকে আসার। এটা পুটা টাউন রেল ব্রিজ। আর আমাকে এখনও গুগল বলছে 1 ঘন্টা 53 মিনিট লাগবে, প্রায় 60 কিলোমিটারের মতো রাস্তা এখনও যাইতে লাগবে। এখনও আমাকে যেতে হবে 31 কিলোমিটার রাস্তা। ওই ধরো 7:30 বাজবে। এই রাস্তায় দেখি অতিরিক্ত বাম। এই বহরমপুর শহরের ভিতরে বড় বড় বাম। এই ব্যাপার কিছু বুঝলাম না। অন্য অন্য শহরগুলোতে তো এত বড় বড় বাম নাই। বাম দেওয়ার কি দরকার? এত বড় বাম দেওয়ার কি দরকার? যারা বহরমপুরের লোকাল আছো একটু জানাই দিকে তো কী ব্যাপার এখানে। এই দেখো কত বড় বাম। রাস্তা দিয়া ভাঙা চূড়া রাস্তা দিয়া আসে এই যে আর 900 মিটার। সব থেকে বড় কষ্টের রাস্তা হয় গন্তব্যের পৌঁছানোর 2-3 কিলোমিটার আগের রাস্তাটুকু। চোখ মুখে নাকে ধুলে ঢুকে ঢুকে শেষ। A few moments later. হ্যালো বন্ধুরা, এখন হলো 8:20 টাইম। আমি 7:10 এখানে এসে ঢুকছি। এটা হলো হোস্টেলের রুম। এই অবস্থা, আমি একাই এই রুমে। আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি মোটামুটি পুরো রাস্তা আসতে যতটা পরিশ্রম হয় নাই, এই বহরমপুর থেকে এই ডোমকল থেকে এই কলেজ আসতে বেশি পরিশ্রম হয়েছে। রাস্তার খুব অবস্থা খারাপ, প্রায় 50 কিলোমিটার মতো রাস্তা। এইটুকুতেই 2 ঘন্টার মতো লাগছে।